বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ মহালয়া শুরু হয়েছে। এই মুহূর্তে এই নিয়ে আরো জানতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কয়টা নাগাদ মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আর কি কি আয়োজন থাকছে জানাবেন? ইশিকা, শুরুতে আপনাকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর চৌমুহনীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধিস্থলে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে ভোর 6টা থেকে কিন্তু এখানে যে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহালয়াকে কেন্দ্র করে বা মহালয়ার আনুষ্ঠানিকতা কেন্দ্র করে যেখানে ভক্তদের একটি উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, যে তারা একই সাথে যে মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে স্বাগত জানাতে সকাল থেকে সে ভোর থেকে কিন্তু এখানে যে তারা যে বিভিন্ন ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে তারা মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো যে একজন ভক্তের সাথে আমি তার কাছে জানতে চাইবো মহালয়া উপলক্ষে আপনারা আজকে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছেন। ধন্যবাদ। প্রথমে আমি পার্থসারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশবাসীকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় এবারও সকাল 6টায় গঙ্গা আহ্বানের মাধ্যমে আমাদের মাতৃবন্দনা শুরু করেছি। 7টা বাজে আমাদের পূজা শুরু করেছেন আমাদের পুরোহিত মহোদয়। এরপরে আমরা আরেকটা কথা না বললেও নয়, আমরা 6ষ্ঠবারের মতো আমাদের এবার মহালয়ার আয়োজন করেছি, কিন্তু আমাদের এবারের আয়োজনটা ছিল অন্য প্রতিবার থেকে ব্যতিক্রম। আমাদের অনুষ্ঠানে আমাদের এবারে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের রাম ঠাকুর সমাধি আশ্রমের সম্মানিত নেতৃবৃন্দ সহ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুর রহমান স্যার, যিনি আসার কারণে আমাদের অনুষ্ঠানটা আরো বেশি সাফল্যমণ্ডিত হয়েছে। আমি আবারও পার্থসারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে কি কি অনুষ্ঠানের মাধ্যমে মহালয়া শুরু হয়েছে সেগুলো তিনি জানিয়েছেন। তা আমি এখন এই বিষয়ে কথা বলবো বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে মহালয়া এবং দুর্গা পুজো উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যে সামনে যে দুর্গা পূজা, এই দুর্গা পুজো উপলক্ষে আপনাদের কি পরিকল্পনা রয়েছে। আমাদের বেগমগঞ্জ উপজেলায় 26টি পূজা মণ্ডপে আবার আমাদের এই যে দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উৎসবটি অনুষ্ঠান করার জন্য ইতিমধ্যে আমরা সকলকে নিয়ে, সকল ধর্মের সকল ব্যক্তিদেরকে নিয়ে পূজা মণ্ডপে উদযাপন কমিটিকে নিয়ে মিটিং করেছি এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা এবার নেওয়া হয়েছে। এর পাশাপাশি সকল ধর্মের ব্যক্তিরা যাতে হচ্ছে যে অসাম্প্রদায়িক যে বাংলাদেশে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, এই কারণে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং যেখানে যেখানে আমাদের পূজা মণ্ডপে রাস্তাঘাট থেকে শুরু করে কোথাও যদি কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধানে উপজেলা প্রশাসন থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এর পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা সহ প্রত্যেকটা পূজা মণ্ডপে যাতে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ পুলিশ সহ সকলেই হচ্ছে এই পূজা উৎসব যাতে হচ্ছে নিশ্চিতভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে পুজো উপলক্ষে কি কি যে প্রশাসনের পক্ষ থেকে কি কি কর্মসূচি গ্রহণ করতে সেটি জানিয়েছেন। তা আমরা এখন একটু ধর্মীয় সঙ্গীত মাধ্যমে মহালয়ার যে মাধ্যমে দুর্গা দেবীকে তারা যে আগমন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, সেটির অংশবিশেষ আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আশিকা যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহালয়ার মাধ্যমে আজকে দেবী দুর্গাকে তারা বরণ করে নিচ্ছে এবং যে আগামী যে 27শে সেপ্টেম্বর ষষ্ঠ মহাপঞ্চমীর মাধ্যমে তাদের দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী 2 অক্টোবর দেবী দুর্গাকে তারা বিসর্জনের মাধ্যমে দুর্গা পূজার সমাপ্তি করবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।